नमस्कार बंधुरा आज के आमी मटन कषा करे देखाबो। तार जन्य एखाने 600 ग्राम मटन निये निয়েছি और आमी এইভাবে পিসগুলো কাটিয়ে নিয়েছি। এখানে খানিকটা আমি চর্বিও নিয়ে নিয়েছি। প্রথমে আমি মটনগুলো কিছু মশলা মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি মটন কষাটা খুব সহজভাবে একদম ঘরোয়া মশলা দিয়ে করে দেখাবো। জিরের গুঁড়ো, এবার দিয়ে দেবো সরষের তেল, এবার একসঙ্গে সব মশলাগুলো মেখে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি মটন কষার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি এটাকে মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। খুব বেশি মশলা দেবো না, কম মশলার মধ্যেই আমি রান্নাটা করব আর একদম সহজভাবে করব। এটাকে আমি সাইডে রেখে দেবো। দেখুন বন্ধু, আমি রান্না করার জন্য এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি এইভাবে আলু কেটে নিয়েছি। মাঝারি সাইজের আলুগুলো 2 অর্ধেক করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধু, তেলটা হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। রঙের জন্য দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, এবার এটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার আদা রসুনটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। দেখুন 9 মিনিট খানিক হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়।
দেখুন বন্ধুরা, এখানে মশলাটা অনেকটা কষে গেছে। এবার দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। ওখানে আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি বলে এখানে আর দিলাম না। এবার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার যে মাংসটা আমি মেখে রেখেছিলাম কিছু মশলা দিয়ে, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমি মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। আমি এখানে 7-8টা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন, কিংবা এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে টক দই দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু টক দই ছাড়াও কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে। এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ মাংস থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, যে গামলায় আমি মাংসটা মেখে রেখেছিলাম আর যে মিক্সিতে আমি লঙ্কা বেটেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দেবো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি একটু ঝাল বেশি দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধু, মাংসটা কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো। আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেবো। আপনারা প্রেসার কুকারে না দিতে চাইলে এখানে একটু জল দিয়ে মিনিট 15 ফুটিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটা। দেখুন বন্ধু, এখানে আমি একটা বড় প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি ঢেলে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। আমি পাশের ওভেনে গরম জল করে রেখেছিলাম, গরম জল দেব আমি। আপনারা যেমন ঝোল রাখবেন সেই বুঝে জলটা দেবেন। আমি এখানে চিনি দিলাম না, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 4টে সিটি দিয়ে নেব। গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো গরম মশলা দিচ্ছি, আপনারা চাইলে গরম মশলা বেটেও দিতে পারেন। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 4টে সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হলে তারপর খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, মাংসটা আমার হয়ে গেছে। এবার আমি বেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, তা সত্ত্বেও দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারা অবশ্যই এইভাবে একবার মাংস রান্না করে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।